কাজটা হচ্ছে এটা আমাদের ব্যাচেলার লাইফ। যাই হোক, আমি খেয়ে দেখবো কেমন। আসলে অনেক সুস্বাদু। আসসালামু আলাইকুম গাইস। তো আমরা এখন, আপনারা বলবেন যে এগুলা কি? এগুলা আসলেই হচ্ছে যেটাকে আমরা বলি হলো লাউয়ের চামড়া। এটা আহ, কামড় চামড়াটা প্রথমে কেটে আপনার এইভাবে এই নেওয়া হয়েছে। আহ, তারপরে আগুনের দ্বারাই সিদ্ধ করা হয়েছে। সিদ্ধ করার পরে এখানে ফাটা নিয়ে আসলাম। ফাটা দিয়ে আমরা এখন এগুলো ব্লেন্ড করব, যেটাকে আপনার ব্লেন্ড করে আমরা ভর্তা করার চেষ্টা করব। দেখি আমাদের এই অনেকেই আমরা সবাই ম্যাক্সিমাম লোকই আমরা অনেকেই ব্যাচেলারই থাকি। যেহেতু আমরা ব্যাচেলার, সবাই ব্যাচেলারদেরকে একটু ভালোবাসা দিব। তো দেখেন আমরা এই অনেক কষ্ট করে এগুলা ব্লেন্ড করছি। আপনারা দেখেন আপনারা এভাবে ব্লেন্ড ব্লেন্ড করে এভাবে কি ভর্তাগুলো করে খান কিনা অবশ্যই জানাবেন। আমরা আজকেই প্রথম এটা খাচ্ছি। যে ব্লেন্ড করতেছে খাইছি কিনা আমরা তার কাছ থেকে শুনবো। আচ্ছা বলো তো, তুমি কি এগুলা আগে এভাবে ব্লেন্ড করে খাইছো কিনা? এগুলো আমরা প্রায় এইভাবে পাড়াতে বাইরে বাইরে খাই। এটা এইভাবে খাইতে অনেক মজা লাগে। বাগাতে এখন বাটার পরে তারপরে পেঁয়াজ, তেল, কাঁচামরিচ দিয়া তারপরে বাগার দেওয়া হবে। ও, তো আচ্ছা ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ এই রেসিপিটি। আপনারা অবশ্যই মনে রাখবেন, খেতে চাইলে এইভাবে করে খাবেন। খুব দ্রুতই ভর্তা রেডি হচ্ছে আমাদের এখানে। ব্লেন্ড করা একাংশ হয়ে গেছে, আর একাংশ ব্লেন্ড করতেছে, আর একটু আমাদের এখানে মাঝে আছে। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা। যাই হোক, এখন আমরা এটা করব, এগুলো ব্লেন্ড করে তারপরে এগুলো আমরা এই পেঁয়াজ আগুনে। এটা কুচি করে দেওয়া লাগবে। পেঁয়াজের কুচি করে বাগা ইয়ার হ্যাঁ 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 তেলের মধ্যে ছাড়ে দেওয়া হবে। পেঁয়াজ বাটা হ্যাঁ, তা পেঁয়াজ কুচি করে ব্লেন্ড করে তারপরে এগুলো আমরা একটা কড়াইয়ের মধ্যে যেমন ভাবে আপনার ডিম ভাজি, সেভাবে আমরা এগুলা ভেজে নিব। তারপরে আপনারা দেখে দেখাবো কেমন হয়েছে। ওকে, সাথে থাকুন। তো গাইস, এখানে আমরা প্রথমত এই লাউয়ের চামড়া সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে হলো কাঁচামরিচ ছিল। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ নিয়েছি। এবং কি আমরা যদি করতে আমরা চান এইভাবে তারপরে ওভাবে তারপরে আমরা যে ওগুলা ব্লেন্ড করার পরে আমরা যেটা করব, এখানে এই পেঁয়াজগুলো ব্লেন্ড করে দিব। তো আমরা এখন এটা একটু পরেই এটা হয়ে গেছে আমাদের। আমাদের পেঁয়াজ কুচি করা শেষ। তো আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমরা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আপনারা পারলে সরষের তেল দিতে পারেন, সমস্যা নেই। এখন আমরা পেঁয়াজ গুলা দিয়ে দিব। পেঁয়াজ ব্লেন্ড করা হয় নাই, এভাবে কুচি কুচি করে কাটা হয়েছে। আপনারা পেঁয়াজ গুলা লেড়ে এভাবে একটু লাল লাল করে নেবেন। এইভাবে ওভাবে লেড়ে চেড়ে একবারে ভর্তাটাকে আরো ভর্তা বানিয়ে আমরা মনে করেন পানি দিয়ে শুকিয়ে ফেলবো। পানিটা শুকাইলে পরে একটা যে কালার হবে, ভাই ইন্টারেস্টিং কালার, সবাই খেতে ইচ্ছে করবে। আপনারাও এই রেসিপিটা অবশ্যই করতে পারেন, দেখতে পারেন কেমন লাগে। আমাদের থেকে অসাধারণ লাগছে, রান্না করতে অনেক মজা লাগতেছে, অবশ্যই খেতে অনেক মজা লাগবে। তো ফ্রেঞ্চ জুসের সাথে আমরা ওই লাউয়ের ব্লেন্ড করা যে ছিল ওটা এখন দিয়ে দিব। আমাদের প্রায় একটু করেই আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। অনেক ইন্টারেস্টিং হয়েছে। কালার আরো কালারটা ভালো হবে। এখানে লাইটের সাউন্ড ভালো কম, তো এই জন্য এমন দেখা যাচ্ছে। ওই দেখেন কালারটা অসাধারণ কালার। আপনাদের আরো ভালো লাগবে কারণে আমরা যখন খাবো তখন আরো ভালো লাগতে পারবো।
ডিমের মতন এইভাবে উল্টিয়ে দিবেন। আগুন দিয়ে উঠে না দে। আগুন দেখা যাবে, ডিমের মতো এইভাবে উল্টিয়ে দিবেন। ও আহ, সেই ডিমের মতো। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ভর্তাটার কথা বললাম, এই ভর্তাটা আমরা বানিয়ে ফেলেছি আগুনের দ্বারাই। এটা উম শুকিয়ে নেওয়া হয়েছে। আপনারাও এই রেসিপিটা করে দেখতে পারেন, আপনাদের থেকে অনেক ভালো লাগবে, অনেক স্বাদ।